বিরোধী সকল শক্তি, আল্লাহ বিরোধী সকল শক্তি, আল্লাহ বিরোধী সকল শক্তি যারা আল্লাহর আইনের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, নবীর আন্দোলনের বিরুদ্ধে মানুষকে আবার নবীর জায়গায় বসায় নতুন নেতৃত্ব তৈরি করে দেয়, কোরআনের বিরুদ্ধে নতুন আইন করে সংসদটাকে 12টা বাজায় দেয়, আল্লাহর নীতির বাইরে নতুন নীতি চালু করে, আমি আল্লাহ জানিয়ে দিলাম এই জাতীয় জাহেলদের কোনোদিন তোরা মানবি না। ঠিক কিনা? এ দাবি কার? জোরে কর না। এই দাবি না মেনে যদি আমি ইচ্ছা মতো চলি, আল্লাহ তো অবশ্যই খুশি। হ্যাঁ, এই জন্য বলি বন্ধু, মরার আগ পর্যন্ত যা করে নিতে পারেন, মরার পরে সব কেল্লা ফতে, আপনার জারি জুরি সব সোজা করে কবরে ঢুকাবে। সোজা সোজা হতে না চাইলে এই রানের উপরে বাদ দিয়ে, হাঁটুর উপরে গিরা দিয়ে, 2 বুড় আঙ্গুলের সাথে প্যাঁচ দিয়ে ডাক্তার বলবে যা চালান দিয়ে দিলাম। কি এই ভাব তো আল্লাহ বুঝে, আল্লাহ এখন সে বুঝতে পারবে, এখন তার পায়ের সাথে পাও লেগে যাবে। কে বাঁচাবে আমারে? কে কে কে? রেডি। সে ভাবছে এখন তার মৃত্যুর সময় গনিয়ে আসছে। কে বাঁচাবে? কই নেতা, কই নেত্রী, কই মুরিদ, কই সাগরেদ, কই সন্তান, আমারে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যা। আল্লাহ তো বলে চালান শেষ, চালান শেষ, আর তোর চিল্লানিতে কোনো কাজ হবে না। আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। আল্লাহ কয় জীবন ভর নামাজ পড়ে না, বেনমাজি বেঈমান, কোরআন মেনে জীবন আদর্শ করে নাই, নেতা যা বলেছে পাগলের মতো তাই শুনেছে, আমি আল্লাহর কথা মানে নাই। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, নামাজ তো পড়েই নাই, কোরআনের 70টা পর্যন্ত জীবনে আমল করে নাই। ঠিক কিনা? ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى। আল্লাহ বলে মনের আনন্দে খুশিতে বাড়িতে যেত, বউর কাছে গিয়ে গল্প করত। একটা মৌলবাদীর আজকে কারাগারে পাঠাইছি, একটার গলা আজকে রাত্রে ঝুলাই দিছে, কি শান্তি। আল্লাহকে এত বাড়াবাড়ি করিস না, আমি আল্লাহ তোর বিদায়ের ক্ষণ যখন গনি আসবে তুই 14 গোষ্ঠীর কাউরে পাবি না, আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে, তোর বাঁচানোর মতো কেউ থাকবে না। ঠিক কিনা? কোরআনের কথা, কোরআন। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, কোরআন মানা তো দূরের কথা, হুজুরদের দিকে তাকায় কয় হায় রে মৌলবাদী, তোদের শেষ না করা পর্যন্ত আমাদের শান্তি নাই। যত দোষ কোন কায়দায় খুঁজে মুইজা, একটা পোকামাকড় দেখলেও দাড়ি খুঁজে পায়। রাতের ঘুম তো তেমনি বরবাদ হয়ে গেছে, এত আতঙ্ক এদের ধরেছে, এই আতঙ্ক কবরে যাওয়ার আগ পর্যন্ত আর ছাড়বে না। তা আল্লাহর একটা সিস্টেম আছে, যাদেরকে যে বেশি আতঙ্কিত হয় আল্লাহ তাদের পিছনে তাইরেই লেলিয়ে দেয়। কথা বুঝেন? হ্যাঁ, এই জন্য যা করতে পারেন সব মরার কি, মরার পরে আর কাজ হবে না। পরে কেন? মালাকুল মউত কালো পোশাক পরে যেই দিন আসবে, ওই দিনে কত ধানে কত চাল টের পাওয়া যাবে।
এর আগ পর্যন্ত যা করে নিতে পারেন না, মরা তো আর লাগবে না কি? হ্যাঁ, বুঝে নিয়ে কথা ক্লিয়ার। আল্লাহ যা বলছে মানতে হবে না, মানতেই হবে। রাসূলের আদর্শ অনুসরণ করতেই হবে। হুজুর আদর্শ তো মানি হুজুর, এই যে খাওয়ার পরে মিষ্টি খাইলাম, আপনি দেখেন না, আপনার দেখাই তো খাইলাম। রাসূল যে দাড়ি রাখতেন আমিও রেখেছি, টুপি পরতেন আমিও পরেছি। রাসূল এই যুদ্ধে যেতেন আমিও গিয়েছি। রাসূলের আন্দোলনে জীবন ভর আমি কাজ করেছি। হুজুর আপনি আবার কেন দৌড়ে যান? এবার আমার আল্লাহর কোরআনের আয়াত শুনেন, ইস্তাগফির লাহুম ওয়ালা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী ছিলেন আব্দুল্লাহ, তার বাবার নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল। খেয়াল করেন, তার একটা তরবারি ছিল, যেই তরবারি নিয়ে তিনি যুদ্ধে যেতেন নবীর সাথে। দাড়ি টুপি পাঞ্জাবি তো ছিলই। আব্দুল্লাহ যেদিন মরে যায়, দৌড় দিয়েছে আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহ বিন উবাই যেদিন মরে যায়, নবীজির কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার জামাটা দেন, আব্বার গায়ে দেব। ও নবী, আমার বাবার কবর অবশ্যই আপনার জানাজার মাধ্যমে হবে। রাসূল বলেন, আব্দুল্লাহ যাও। খুব স্নেহ করতেন তো, ঠিক আছে যাও। নিজের পোশাক দিয়ে দিলেন। নবীজি তার জানাজা পড়লেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা জামার টান দিয়ে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি করেন কি? আপনি যাইয়েন না। কত কষ্ট দিয়েছে আপনার মনে নেই? আপনার বউর বিরুদ্ধে জিনার অপবাদ দিয়েছে, আপনি জানেন না? নাউজুবিল্লাহ। আপনি জানেন না উহুদ যুদ্ধ থেকে কিভাবে পলায়ন করেছে ৩০০ সৈনিক নিয়ে? আপনি কি ভুলে গেছেন? আপনার বিরুদ্ধে কত ষড়যন্ত্র করেছে, আউস খাজরাজ গোত্রের গন্ডগোলগুলো পাকিয়ে রেখেছে। জীবনে যতদিন ছিল আপনারে সুস্থ মতো থাকতে দেয় না। মুসলমানের চেহারা ধরে মুনাফিকের নেতা হয়েছিল সারা জীবন, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, ওমর তুমি আমার বাধা দাও কেন? আল্লাহ তো না করে নাই। ওমর যেন তেন জিনিস না, খাঁটি জিনিস। সুবহানাল্লাহ। ওমর চেয়েছে অথচ হয় নাই। ওমরের চার উপরে নির্ভর করে আল্লাহ 20টি আয়াত নাযিল করেছে। সুবহানাল্লাহ। 20টি আয়াত ওমরের দাবির প্রেক্ষিতে আল্লাহ নাযিল করেছে। পর্দার আয়াত ওমরের দাবির প্রেক্ষিতে আল্লাহ নাযিল করেছে। সুবহানাল্লাহ। কবরে দিয়ে এবার নবীজি হাত তুলছে। আল্লাহ কো নবী, এ পর্যন্ত যা করছেন তা না হয় করলেন, কিন্তু এবার যদি আপনি 70 বার, কয়বার ঘুমাই গেছেন? কয়বার? 70 বারও যদি আপনি এই মুনাফিকের জন্য আমার কাছে তওবা করে দোয়া করেন, আমি আল্লাহ জানাই দিলাম কোনদিন আমি আল্লাহ একে ক্ষমা করব না, ঠিক কিনা? আমি কোরআন পড়ে যতটুকু জেনেছি, রাসূলের সাথে থেকে সে কোনোদিন ইসলাম বিজয়ী হোক চাইতো না। এখনো দেখবেন দাড়ি টুপিওয়ালারা মহা মিছিল শুরু করে দিয়েছে। কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা তারা চায় না। কোরআনের রাষ্ট্র গঠন হোক এটা তারা চায় না। মিষ্টি খেয়ে সুন্নত খোঁজে, দাঁত মাজে আর সুন্নত খোঁজে, ঠিক কিনা বলেন? অথচ এই জন্যই আল্লাহ রাসূল দুনিয়া এসেছিলেন লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, তামাম দুনিয়ার সব মতবাদের উপরে ইসলামের বিজয়। সুবহানাল্লাহ। জোরে কোন না সুবহানাল্লাহ। সে চায় নাই। তোমরা যদি লক্ষ্যবার চেষ্টা করো, যে আন্দোলনের ভিতরে দিনের বিজয় কর্মসূচি নাই, আর যাই হোক ওটা ইমানদারের আন্দোলন হতে পারে না। যেই জীবনের ভিতরে আমার নবুয়তের, নবীজির নবুয়তের
23টা বছর কর্মসূচি নেই, আল্লাহর কসম ওটা কোনোদিন হকের আন্দোলন হতে পারে না। যে আন্দোলনের ভিতরে সাহাবীদের রক্ত দেওয়ার নজরানা নেই, নবীর রক্তাক্ত জীবনের নজরানা নেই, আল্লাহর কসম ওটা কোনোদিন হকের ইসলাম হতে পারে না। মিষ্টি খেয়ে ইসলাম কায়েম হয় না। দেখেন না, অন্ধ সাহাবী উম্মে মাকতুম, অন্ধ মানুষ, চোখে দেখে না। কি কি মানুষ? অন্ধ। আল্লাহ পাক তার সৌজন্যে সপ্তম আসমান থেকে একটানা 16টা আয়াত নাযিল করেছে। সুবহানাল্লাহ। রাসূল কাফেরদের নেতাদের নিয়ে বসে আছেন। উম্মে মাকতুম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনারে যে ওহীর জ্ঞান দিয়েছে আমার একটু শিখান না। টাইম টেবিল নাই, এসে গেছে। রাসূল খুব বিরক্ত হয়ে গেলেন, খুশি হন নাই। আবার বলতেছে, নবী গাই লাগায় না। কাফেররা চলে গেছে, উম্মে মাকতুম মন খারাপ করে রাস্তায়। রাসূল কেবল মজলিস থেকে উঠে যাচ্ছে, সাথে সাথে ওহী আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। আল্লাহু আকবার। রাসূলকে ধমক দিচ্ছেন আল্লাহ, রাসূলকে ধমক দিচ্ছেন। এরপর থেকে যতবার রাসূলের সাথে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা হতো, সম্মান দিয়ে বসে ভদ্রমতো কথা বলতেন। মা আয়েশা বলেন, এরপর থেকে লেবু আর মধুর শরবত আমার পরিবারের জন্য, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের জন্য প্রতিদিন প্রস্তুত থাকতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে অন্ধ সাহাবী উম্মে মাকতুম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওদের যুদ্ধে যাওয়ার জন্য আপনি সবাইরে ডাক দিয়েছেন, আমার একটু সুযোগ দেন। বলছে, কেমনে যাবেন? আপনি তো অন্ধ মানুষ। অন্ধ মানুষ তো আপনি তো যেতে পারবেন না। তাহলে সবাই সওয়াব হবে, আমার কি হবে? রাসূল চুপ। বাইরে গিয়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার জন্য তুমি একটা আয়াত নাযিল করো। আমি তো অক্ষম, তুমি তো আমারে অন্ধ বানিয়েছো। আমার জন্য একটা আয়াত নাযিল করো, একটা আয়াত নাযিল করো, একটা আয়াত নাযিল করো। অন্ধ মানুষের চাওয়া আমার আল্লাহর কাছে এত প্রিয় লাগলো, এত ভালো লাগলো। আমার আল্লাহ জানিয়ে দিলেন, লা ইয়াস্তাউই কাঈদুন। দুই ধরনের মানুষের জন্য আমি আল্লাহ সুযোগ দিয়েছি, একটা অক্ষম, একটা অসহায়। এছাড়া যারা ঘরে বসে আল্লাহ আল্লাহ করে আর যারা রাজপথে দ্বীনের জন্য লড়াই করে, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ঘরে বসে আল্লাহ আল্লাহ করে আর একদল রাজপথে জীবন দেয়, লড়াই করে মরে যায়, শহীদ হয়ে যায়, কারাগারকে বরণ করে নেয়। আমি আল্লাহ ঘরে বসে যারা জিকির আজকার করে আল্লাহরে ডাকে, এদের চেয়ে দ্বীনের পথের মুজাহিদ যারা রাজপথে লড়ে যায়, ওদের সম্মান, ওদের গৌরব, ওদের ইজ্জত আরো বাড়ায় দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। উম্মে মাকতুমের সৌজন্য আল্লাহ জানিয়ে দিলেন, যারা অক্ষম তাদেরও সমান সওয়াব। সুবহানাল্লাহ। রাসূলের জামানায় উম্মে মাকতুম সুযোগ পান নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেক গভর্নরের কাছে চিঠি দিলেন। এই গভর্নরেরা যার একটা বাহন আছে, একটা তরবারি অন্তত আছে, কিছু না থাকলেও যার জীবনটা সুস্থ আছে, যে অসুস্থ নয়, মাজুর নয়, বুড়ো নয়, তারা যেন অবশ্যই যুদ্ধের ময়দানে কাদেসিয়ার যুদ্ধের জন্য রেডি হয়ে যায়। এই কথা শোনার সাথে সাথে অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পোশাক পরে ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে এসে হাজির। সুবহানাল্লাহ। একজনে কানাঘুষা করে, দেখছো অন্ধ, সেও আসছে যুদ্ধে, গুতা মারে। উম্মে মাকতুম শোনে আর বলে, আমি আসছি, তাদের সমস্যা কি? তোরা পালাবি, আমি দাঁড়াই থাকবো। সুবহানাল্লাহ। আমি চোখে দেখি না, আমি কি দাঁড়াই থাকবো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আপনি কেমনে যাবেন? আল্লাহ তো আপনাকে রুখসাত দিয়েছে। আপনি আমারে না করেন, আমার মনে আশা আমি যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ বললেন না? হ্যাঁ, অন্ধ মানুষ হাফেজ, মুয়াজ্জিন,
কিয়ামতের ময়দানে তার কণ্ঠ সবচেয়ে উঁচু হবে, সুবহানাল্লাহ। জীবনে একটা বার শখ করে রাখ, আমিরুল মুমিনিনের কাছে বলছিল, আমিরুল মুমিনিন, আপনি দয়া করে আপনার এই যুদ্ধের মুসলমানদের পতাকাটা আমার হাতে দিয়েন। বলছে, আপনার হাতে পতাকা দিলে অবস্থা কি হবে যুদ্ধের? বলছে, না কিছুই হবে না, আমি রক্ষা করবো ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল ওই যুদ্ধে আমির বানিয়েছিলেন, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির বানিয়েছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস। যুদ্ধের ময়দানে সাদের কণ্ঠ শুনে শুনে তার পাশে দাঁড়ায়। একদিন দুই দিন চলে যায়, যুদ্ধের কোনো খবর নাই। তৃতীয় দিন যেদিন পার হচ্ছে, এবার মুসলমানদের হাতে বিজয় চলে আসলো। খোঁজ নিয়ে দেখা যায় উম্মে মাকতুম কোথায় কোথায় চলে গেছে। উম্মে মাকতুম কেউ তার খুঁজে পায় না। গিয়ে দেখে মুসলমানদের পতাকা গায়ে জড়িয়ে দিয়ে হযরত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার অন্ধ মানুষ, লজ্জা থাকা উচিত মুসলমান তোমাদের। ফতোয়া দাও, যুদ্ধের জন্য, ইসলামের জন্য জিবরাইল আমিনকে পর্যন্ত আল্লাহ পাক তরবারি দিয়ে দুনিয়ায় পাঠাইছে। সুবহানাল্লাহ। রাসূল বলছে জিবরাইল ধুলায় ধূসরিত হয়ে নেমে আসছে। সুবহানাল্লাহ। মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ তরবারি দিয়ে পাঠিয়েছে ইসলামের জন্য, ইসলামকে প্রতিষ্ঠার জন্য, কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের সাহসী নেতৃত্বে সংগ্রামী যোগ্যতা সম্পন্ন করার জন্য, আল্লাহর সাহায্য বিজয়ের জন্য ফেরেশতা পর্যন্ত যুদ্ধের সৈনিক হিসেবে রাজপথে নেমেছে, ঠিক কিনা? কিসের ইসলাম? কিসের ইসলাম আমরা বলি? হ্যাঁ, ইসলামের কথা, ঈমান আমলের কথা বলতে বলতে মুখে ফেনা চলে আসে। ওই আমল, কিসের আমল তোমরা করো? কার কিতাব পড়ে আমল করো? কিতাব পড়ো আল্লাহর কোরআন, নবীজির হাদিস। তোমাদেরকে বিপ্লবী নেতা হতে শিখাবে, বাতিলের কাছে এক ইঞ্চি ঈমান ছেড়ে দিতে শিখাবে না। রাসূলের নির্বাচিত সৈনিক হতে শিখাবে। তোমাদের হাতে দিনের বিজয়ের পতাকা অপেক্ষা করছে। এই পাবনার আল্লাহর গোলামের জেগে ওঠো নরসারদুলের মতো। এই জমিন তোমাদের বিপ্লবের অপেক্ষায় অপেক্ষমান। ভাইরা আমার, যে সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এর ব্যাকগ্রাউন্ড হিসাবে আমি বলছিলাম, আল্লাহ যা বলছে মানেন মানেন, গোজামিল দিয়ে কোনো পার পাওয়া যাবে না। ওই দুই হুজুরের মুরিদ হয়েছি, ফিক্কে ধরে ফালাই দিবে, এনায়েতপুরি আর চন্দ্রপুরি, এই সমস্ত ফাইজলামির জায়গা ইসলামে নাই। ইসলামে হলো রাসূলের আদর্শ আন্দোলন করো, রাতভর তাহাজ্জুদ, ভোর রাতে তওবা ইস্তেগফার, চোখের পানি ফেলে ফজরের পরে কোরআন তেলাওয়াত, তারপরে পরিশ্রমে রাজপথে রক্ত দিয়ে দিয়ে আল্লাহর দ্বীনকে বিজয়ের মিশন। বন্ধুরা আমার প্রত্যেকটা বাক্যের বক্তব্যের পিছনে সাহাবাদের জীবনী সামনে আছে। আপনাদের কারো মনে কোনো ধোঁকা লাগলে আমাকে বলতে পারেন, আমি সাহাবীর নাম ধরে আপনাদের জানিয়ে দিব। এই সাহাবীর মাধ্যমে আল্লাহ কোরআনের এই ফয়সালা দিয়েছেন। সাহাবীদের চাওয়ার উপরে আল্লাহ খুশি হয়ে কোরআনের আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ। আজকে মুসলমান, তোমরা পরাজিত হবে না, লাঞ্ছিত হবে না, কি হবে? কোরআনকে তোমরা এখন তাবিজের কিতাব বানিয়ে ফেলেছো। কোরআন দিয়ে এখন তোমরা ব্যবসা শুরু করেছো। এক শ্রেণীর আলেমের জন্ম হয়েছে, কোরআনের কন্ট্রাক্টর সেজে গেছে তারা। কোনো খুলুসিয়াত নাই। কোরআনের কথা বলতে গিয়ে টাকার পাহাড় করে জাতিকে ব্যবসায়ী ইসলাম ট্রেনিং দিচ্ছে। এই জাতীয় ব্যবসায়ীদের কারণে আজকে ইসলামের 12টা বেজে গেছে। আলেমরা দলে দলে বিভক্ত হয়ে গেছে। কোরআন ঐক্যের ময়দানে ডেকেছে আলেমরা, আজকে কোরআনের ঐক্যের ময়দানে নেই।
এক দল আর এক দলের বিরুদ্ধে ফতুয়া দিয়ে ইসলামের 12টা বাজিয়ে দিচ্ছে, মাঝখান থেকে বানরেরা রুটি ভাগ করে খাচ্ছে। এ জাতির আরো কপাল পুড়বে, আরো কপাল পুড়বে। তোমরা তো মিয়ানমারের দুঃখ দেখে কাঁদো, তোমাদের দুঃখ দিকে আল্লাহ পর্যন্ত হাসবে, কারণ তোমরা এমন কঠিন অবস্থার মুখে যাবা, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা। আল্লাহর দেওয়া জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। জিহাদ কোনোদিন জঙ্গিবাদ নয়, জিহাদ কোনোদিন মৌলবাদ নয়, জিহাদ আল্লাহর কোরআনের একটা পরিভাষা, ফরজে আইন, ঠিক কিনা? বন্ধুরা আমার, রাসূল বলেছেন জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত। আল্লাহর দ্বীনের পতাকাকে সমুন্নত রাখার জন্য এক ঝাঁক মর্দে মুজাহিদের দ্বীনের বিজয়ের স্বপ্ন নিয়ে যারা বিজয়ের গান রচনা করবে, জীবনের কোনো মায়া তাদের ক্লান্ত করবে না, প্রিয়ার চোখের অশ্রু তাদেরকে বেসামাল করবে না, সন্তানের মোহ তাকে অন্ধ বানিয়ে দিবে না। ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। তারা দুনিয়ার সুযোগ সুবিধা আখিরাতের বিনিময়ে জান্নাতের আশায় তারা কিনে নেবে। এর আল্লাহর দ্বীনের পথের মুজাহিদ হয়ে স্বপ্নরাঙা পথ ধরে, শহীদি পিচ্ছিল রক্তের পথ ধরে, বাধার পাহাড়গুলো অতিক্রম করে, মরুভূমির সাইমুম অতিক্রম করে, সিন্দাবাদের মতো গভীর নোনা দরিয়ায় এরা ঝাঁপ দিয়ে এই পৃথিবীর বুকে ইসলামের বিজয় পতাকাকে তারা তুলে ধরবেই ধরবে, ঠিক কিনা? বন্ধুরা আমার, খেয়াল করেন, আল্লাহর কোরআন বলছে تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তোমরা যদি দ্বীনের বিজয়ের পথের মিশন থেকে পিছনে সরে যাও, এই পথ যদি তোমাদের ভালো না লাগে, তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, মায়ের খেদমত, দান করা, সাদকা করা, মাহফিলে বসা, স্লোগান দেওয়া, একটাও তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। যুদ্ধের ময়দানে রাসূল রওনা দিয়েছেন, নবীজির নামাজ পর্যন্ত বাতিল হয়ে গেল। যুদ্ধের ময়দানে রওনা দিয়েছেন, নবীজির রোজা পর্যন্ত বাতিল হয়ে গেল, ঠিক কিনা? কি বলছেন আপনি? কোথায় আছেন আপনার? কিসের ইসলামের কথা বলেন? আল্লাহ ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুরুহু শাইআ। ওদেরকে তোমরা কিছুই করতে পারবা না, যেহেতু তোমরা লাইন বিচ্যুত হয়ে গেছো। এখন আর তোমাদের লাইনে আল্লাহর সাহায্য আসবে না, ঠিক কিনা? এদিকে স্লোগান দেয়, ওদিকে বোনের হক মেরে খায়, জমির আইল ঠেলে খায়, জনগণের হক মেরে খায়, কুটনামি, মিথ্যা প্রবর্তনা, মিথ্যা, গীবত, হারাম, অন্যায়, সব রকমের খারাপ কাজ আজকে ইমানদারদের দিয়ে সংগঠিত হচ্ছে। আল্লাহর বিজয় এমনি আসবে? এই জাতের পাত্রে আল্লাহ বিজয় দেয় না। আল্লাহর বিজয় দেয় ওই পথে, দুনিয়ার লোভ নয়, লাভ নয়। নবী বলছেন চলো। একবারের জন্য প্রশ্ন করে নাই নবী ব্যবসা আছে, একবারের জন্য বলে নাই বউ বাচ্চার কি হবে, একবারের জন্য বলে নাই নবী আমার বাড়ি ঘর আছে, আমার জায়গা জমি আছে, আমার সব তো এই এলাকায়। রাসূল বলেন অচিরেই তোমাদের সিদ্ধান্ত আসবে, দিনের জন্য হয়তো তোমাকে অন্য পথ ধরতে হবে। আল্লাহর রাসূল বলার সাথে সাথে সাহাবারা দল বেঁধে রওনা দিয়েছেন, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আপনি পারবেন? এত সস্তা? খেয়াল রাখতে হবে এইগুলো। গোজামিলের কোনো জায়গা চলবে না ইমানদারের। হকের পথে তুই অগ্রসর হয়ে যা, অন্যায়কে নির্মূল কর। এই দুইটি কাজ, এই তিনটি কাজ আমার আল্লাহ
প্রত্যেক বাপ যেন সন্তানকে এই তালিম দেয়। এই জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন, আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সন্তানকে বাবা মা ট্রেনিং দিবে। কে ট্রেনিং দিবে? কথা বলেন, কে দিবে? প্রত্যেক বাবা মা। আপনি মনে করেন না আপনার সন্তান হয়েছে আপনি 7 খুন মাপ, না না। আজকে যদি সমাজের ইমামদাররা দায়িত্ব পালন করত, এই সমাজে ইয়াবা আসতো না, ইয়াবা আসতো না, এই সমাজে লজ্জা থাকতো না, এই সমাজে হায়ার টানাটানি হতো না, এই সমাজে বিলিল্লাহ বলা থাকতো না, এই সমাজে মাদক থাকতো না, এই সমাজে নিরক্ষরতা থাকতো না, এই সমাজে হারামি থাকতো না, এই সমাজে অস্ত্রের যন্ত্রণাই থাকতো না, এই সমাজে কোরআন বিরোধীরা থাকতো না, এই সমাজে ইসলাম বিরোধীদের জায়গা হতো না। ঠিক কিনা? আমরা আমাদের দায়িত্ব থেকে সরে গিয়েছি, আমরা গোজামিল দিয়ে পার হচ্ছি। সন্তান আল্লাহ দিয়েছেন নিয়ামত, এই নিয়ামতটাকে আমরা নষ্ট করে ফেলছি। আল্লাহর কোরআন অনুযায়ী সন্তানকে পরিচালিত করছি না। সন্তান এখন মানুষ হয়, মানুষের জন্য পাড়াপাড়ি করছি। সন্তান শিক্ষিত হওয়ার জন্য আমরা অনেক চেষ্টা করছি, এই জন্য শিক্ষিত হচ্ছে, সাথে সাথে 1 নম্বর শয়তান হচ্ছে। ঠিক কিনা? এই জন্য এখন আর শিক্ষাই জাতির মেরুদণ্ড, এ কথা বলা যাবে না। শিক্ষাই হলো জাতির এখন অভিশাপ। সমাজের যত ক্রাইম, যত অন্যায়, বেশিরভাগ শিক্ষিত মানুষের হাত দিয়ে আসে। ঠিক কিনা বলেন? আসলে সুশিক্ষাই জাতির মেরুদণ্ড, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। যেই সমাজে সুশিক্ষা নাই, ওই সমাজে কোনোদিন মানুষগুলো ভালো হতে পারে না। ঠিক কিনা? সুশিক্ষা এগুলো গাছে ধরে না, এগুলো ট্রেনিং আছে। আপনি যদি ভালো শিক্ষা দিতেন আপনার ছেলের, নামাজ পড়াতেন যদি ছোটবেলা থেকে, এই ছেলেগুলো ইউনিভার্সিটিতে গিয়েও নামাজ পড়তো, কলেজে গিয়েও নামাজ পড়তো। কিন্তু আপনার ট্রেনিং এর ভিতরে গোজামিল আছে, এই কারণে ইউনিভার্সিটিতে যায়, কলেজে যায়, নামাজি ছেলেগুলো দেখে ওরা আক্রমণ করে। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বাবা যদি ইমানদার হয়, মা যদি ইমানদার হয়, সন্তান যদি ইমানদার হয়, আমার আল্লাহ এদেরকে এক জান্নাতে থাকার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও বন্ধু, খেয়াল করেন, প্রত্যেক বাবা প্রত্যেক মা সন্তানকে ছোটবেলা থেকে ট্রেনিং দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ট্রেনিং তাকে দিতে হবে। এটা কঠিন পথ, দুর্গম পথ, কঠিন পথ, জটিল পথ। এই পথে চলতে গেলে দুঃখ আছে, বাধার পাহাড় আছে। এই পথে চলতে গেলে কষ্টের পরে কষ্ট আছে। ওই কষ্টকে বরণ করে নেওয়ার জন্য আমার আল্লাহ কোরআনে ট্রেনিং দিয়েছেন। আসবির আলা মা আসাবাক। ও আমার কলিজার টুকার সন্তান, যতই তোমার উপরে বিপদ আসুক না কেন, দিনের দাওয়াত তুমি দিয়ে যাবা, অন্যায় তুমি প্রতিরোধ করবা। যতই বিপদ আসুক, বিপদে তুমি ধৈর্য ধরবা। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? রাষ্ট্রকে দায়িত্ব দিয়েছে আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারদের কাছে যদি, মুসলমানদের কাছে যদি রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়, এরা নামাজ কায়েম করবে, এরা যাকাত কায়েম করবে, এদের কর্মসূচির ভিতরে সৎ কাজের আদেশ থাকবে, অন্যায়কে নির্মূল থাকবে। এই কাজ যদি কোনো মুমিন সমাজে চালু হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, আল্লাহ নিষিদ্ধ ফায়সা কাজ হতে পারে না, মদের ব্যবসা চলতে পারে না, হাউজে জুয়া চলতে পারে না, অন্যায় অশ্লীলতা চলতে পারে না, খুন খারাপি চলতে পারে না, জেনা ব্যভিচার চলতে পারে না, এসিড নিক্ষেপ চলতে পারে না, সন্ত্রাসীগিরি চলতে পারে না, চাঁদাবাজি করে মানুষের জীবন ধ্বংস করা যেতে পারে না। ঠিক কিনা? ঠিক কিনা বলে?
সন্তান এখন আর এই ট্রেনিং দেয় না বলে সন্তান এখন অস্ত্র নিয়ে খেলে, এই ট্রেনিং নেই বলে সন্তান এখন দুর্নীতি করে, ছাত্র বয়সে তারা কোটি কোটি টাকার মালিক হয়, নারীদের নিয়ে রাত কাটায়, হারামের উপরে ঘুমায়, দুনিয়ার জীবনটা বরবাদ করে দিয়ে পরকালের ধান্দা বাদ দিয়ে দুনিয়া জনমের মতো খেয়ে ধরে ধ্বংস করে দেয়। আল্লাহর দেওয়া আমানত এই জীবনটা কোন পথে বেসামাল হয়ে গেল একবারও ভাবে না। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই জন্য প্রত্যেক মায়ের বাবার ইমানদারের দায়িত্ব, এই ট্রেনিং যদি না দেন আপনার মেয়ে ঐশী হবে, আল্লাহর কসম ঠেকাতে পারবেন না। এই ট্রেনিং যদি না দেন আপনার ছেলে ধর্ষণ করে উৎসব করবে, আপনি প্রতিরোধ করতে পারবেন না। এই ট্রেনিং থেকে সরে গেছেন বলেই আপনি আজকে এলাকার মাতুব্বার আপনার চোখের সামনে আপনার সন্তান বিচার করছে। আপনি এই পথ ছেড়ে গিয়েছেন বলে আপনার সন্তানেরা আপনাদের সামনে বেয়াদবি করছে। আপনারা এটা করছেন বলেই আপনি হাজী সাহেব আপনার সন্তান খুনের 3 নম্বর আসামি হয়ে যাচ্ছে। ঠিক কিনা? একটা সমাজ দেহ কোনোদিন সুস্থ থাকবে না যদি আল্লাহর দেওয়া আমানতকে সে ঠিক মতো পালন না করে। বন্ধুরা আমার, কথা কি বোঝা যায়? কথা বলেন। আমি যেহেতু একটু দেরিতে উঠেছি, আমার মনে হয় আমি আপনাদের নিয়ে মোনাজাতের দিকে অগ্রসর হওয়া ভালো। যেহেতু আগামীকালকে মাহফিল আছে, আপনারা আবার কালকের মাহফিলে আসবেন। মা বোনদের জন্য মহিলা সমাবেশ আছে, সেখানেও মা বোনেরা আসবে। অবশ্যই এই দিনের মাহফিল যেন আল্লাহ টিকিয়ে রাখুক, সেই জন্য আপনারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এমন প্রত্যাশা আমরা রাখতে পারি কিনা জোরে বলেন। কথা বলেন। মুসাফির আমি একজন ভাইও মোনাজাত না করে উঠবেন না। স্বেচ্ছাসেবকরা আপনাদের কাছে যাবে, ব্যাগ নিয়ে যাবে। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী তাদের হাতে যতটুকু সম্ভব এই দিনই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার স্বার্থে, এত বড় মাহফিল সুন্দর মতো বাস্তবায়নের স্বার্থে আপনাদের সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়ে ইনশাআল্লাহ এখান থেকে বিদায় নেবেন। আল্লাহ তুমি তৌফিক দান করে, সকলে বলি আমিন।